সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে রাশিয়ার রাজধানী মস্কোর আশ্রয় নিয়েছেন। রাশিয়া তাকে এবং তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। যদিও তার অবস্থান নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছিল, অবশেষে বিষয়টি নিশ্চিত করা হয়েছে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস এবং রিয়া নভস্তি থেকে। মাত্র 12 দিনের বিদ্রোহী অভিযানের ফলে গত রোববার বাশার আল আসাদের সরকার ক্ষমতাচ্যুত হয়। এর মাধ্যমে প্রায় 2 দশক ধরে চলা তার শাসনের অবসান ঘটে। সামরিকভাবে শক্তিশালী এবং কৌশলী নেতা হিসেবে পরিচিত বাশার আল আসাদ সিরিয়ার জনগণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েও শেষ পর্যন্ত তার শাসন ধরে রাখতে ব্যর্থ হন। বাশার আল আসাদ ক্ষমতায় এসেছিলেন তার পিতা হাফেজ আল আসাদের মৃত্যুর পর। 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার শাসক ছিলেন হাফেজ আল আসাদ। তার মৃত্যুর পর বাশার ক্ষমতা গ্রহণ করেন এবং প্রায় 2 দশক ধরে দেশটিতে একনায়কতন্ত্র চালিয়ে যান। 2000 সালের পর থেকে বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের অসন্তোষ ধীরে ধীরে বাড়তে থাকে। 2011 সালে গণতন্ত্রের দাবিতে সিরিয়ার জনগণ রাজপথে নামলে তিনি তাদের দমন করতে কঠোর ব্যবস্থা নেন। বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে গ্রেফতার এবং কারাগারে পাঠানোর পাশাপাশি রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে চালানো হয় ব্যাপক দমন-পীড়ন। তবুও জনগণের আন্দোলন থেমে থাকেনি। ধীরে ধীরে গণতান্ত্রিক আন্দোলন বড় আকার ধারণ করে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়, যা পরবর্তী সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়ে ওঠে। গৃহযুদ্ধের সময় বাশার আল আসাদের বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। এছাড়াও নিজের শাসন টিকিয়ে রাখতে তিনি তার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে একাধিক নির্বাচন আয়োজন করেন। তবে বিরোধীরা এসব নির্বাচনকে অগণতান্ত্রিক এবং প্রহসন হিসেবে প্রত্যাখ্যান করে। গৃহযুদ্ধের ফলে বাশার আল আসাদ তার রাজনৈতিক প্রভাব ধীরে ধীরে হারান। যদিও তার দল এবং সমর্থক গোষ্ঠী ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। মানবিক বিবেচনায় রাশিয়া তাকে এবং তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি মস্কোতে অবস্থান করছেন। বাশার আল আসাদের এই আশ্রয় গ্রহণ সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। তবে তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা কিংবা রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে।